আরাফা দ্বারা বিশ্বনবীর উদ্দেশ্য ছিল ঈদের আগের দিন। কি দিন? কোন দিন? ঈদের আগের দিন। কারণ এরকম অনেক বিধান আছে, যেমন আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। এই যে আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের আশুরার রোজা ফরজ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা আশুরার রোজা রাখবা। তো আশুরার রোজা আমরা যে রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা বলছে, জাস্ট ওই শব্দটা উল্লেখ করছে, কিন্তু ওটা কয় তারিখে পড়ে? সৌদি আরবে যদি আজকে আগামীকালকে মনে করেন যে আশুরার রোজা রাখে, তাহলে আমাদের দেশেও কি আগামীকাল রাখবো নাকি তার পরের দিন? পরের দিন। কারণ এই যে দেখেন পৃথিবীটা, এটা কিন্তু একই দিনে সব জায়গায় দিন না। এই যে পৃথিবীতে যে 200-250 কান্ট্রি আছে, একই দিনে কিন্তু সব জায়গায় দিন হয় না। বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিবাদী স্থান আছে একটা, ওটার নাম হচ্ছে চিলি। আপনারা জানেন তো বাংলাদেশের প্রতিবাদী স্থানের নাম কি? চিলি, প্রশান্ত মহাসাগরের পাশে। এবং দেশটা পৃথিবীর মধ্যে সব থেকে সরু দেশ, মানে একেবারে চিকন দেশ, দেখতে মরিচের মতো, এই জন্য দেশটার নামই হয়ে গেছে চিলি। তো এটা হচ্ছে বাংলাদেশের প্রতিবাদী স্থানের নাম হচ্ছে চিলি। প্রতিবাদী স্থানটা কি? প্রতিবাদী স্থান হচ্ছে আপনি যদি পৃথিবীর যেই স্থানে আছেন ওই স্থান থেকে ঘোরা শুরু করেন, পৃথিবীটা তো গোল, তাই না? পৃথিবীটা গোল না? আপনারা আমার কথা বুঝতেছেন? যেহেতু মাসালা নিয়ে সবাই গ্যাঞ্জাম করে, তা আমি একটু লজিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি আসলে আমাদের রোজাটা কোন দিন রাখা উচিত। তো এটা হচ্ছে প্রতিবাদী স্থান, অর্থাৎ আপনি এখান থেকে, আমি এখানে বসে আছি, এখান থেকে ঘুরতে ঘুরতে পৃথিবীর ওই মাথায় গিয়ে যেখানে গিয়ে উঠবো সেটা হবে আমার এই স্থানের প্রতিবাদী স্থান। তো আমরা যদি বাংলাদেশ থেকে ঘুরতে ঘুরতে গিয়ে উঠি, তাহলে আমরা কোথায় গিয়ে উঠবো? চিলির প্রশান্ত মহাসাগর। তাহলে ওই দেশ আর আমাদের দেশের একদম সরাসরি পৃথিবীর এই কোণা থেকে ওই কোণার ডিস্টেন্স। তার মানে প্রত্যেকটা দেশের প্রতিবাদ স্থানের ডিস্টেন্স হয় হচ্ছে 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। তাহলে আমাদের এখন এখানে বাজে হচ্ছে 1:10। ঠিক এই টাইমে চিলিতে বাজে রাত 1:10। এই যে বর্তমানে যে খেলা হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, আপনারা দেখবেন যে ওদের খেলাগুলি হচ্ছে আমাদের যখন বিকাল, মানে সকাল 5টা-6টার দিকে, তাই না? আবার রাত্রে হচ্ছে। ওদের ওখানে কিন্তু খেলাগুলো হচ্ছে বিকালের দিকে, কিন্তু আমাদের এখানে রাত হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকে বলে প্রতিবাদী স্থান। কি বলা হয়? প্রতিবাদী স্থান। তো এই পৃথিবীকে কেন্দ্র করে কাল্পনিক কিছু রেখা টানা হয়েছে উত্তর এবং দক্ষিণে, এবং এই রেখাটা পূর্ব পশ্চিমে বিস্তৃত। এটার নাম বলা হয় দ্রাঘিমাংশ। এটার নাম কি? দ্রাঘিমাংশ। তো এটা হচ্ছে কল্পিত রেখা। 380 ডিগ্রিতে এই রেখাটা টানা হয়েছে, এবং প্রত্যেকটা রেখার মান হচ্ছে 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। তো আমাদের বাংলাদেশে এই যে দ্রাঘিমাংশ কল্পিত রেখা, এই রেখা পড়েছে 4টা। কয়টা? 4টা। তাহলে আমাদের দেশের এক মাথা থেকে সর্বপূর্বের যেই দেশটা, মানে জেলাটা আছে বান্দরবন, বান্দরবন বা ওই সাইডে, সর্বপূর্বের জেলা থেকে সর্বপশ্চিমের জেলা পঞ্চগড় এদিকে যায় যেগুলি আছে, বা রাজশাহী বা বগুড়া বলেন, বা আমাদের এই যে ঝিনাইদহের এই সাইড, তাহলে এখানে এদের মধ্যে দূরত্ব হচ্ছে 16 মিনিটের। কয় মিনিটের? 16 মিনিট। প্রত্যেকটা দ্রাঘিমাংশের 4 মিনিট করে, তাহলে 4-4 কত হলো? 16 মিনিট। তাহলে বাংলাদেশের মধ্যেই দূরত্ব কত? 16 মিনিটের, এক মাথা থেকে আরেক মাথা। অর্থাৎ ওরা 16 মিনিট আগে ইফতার করতেছে, আপনার 16 মিনিট পরে ইফতার করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে এই চেঞ্জেসটা আসে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে রোজা, আরাফার রোজা কোন দিন রাখবো? অনেকে বলে যেদিন সৌদি আরব রাখবে সেদিন আমাদেরকে রাখতে হবে। যদি বিষয়টা এমন হয়, তাহলে দেখেন 2019 সালে আফগানিস্তানে ওরা রোজার ঈদ করলো সোমবারে, সৌদি আরব করলো মঙ্গলবারে, আমরা করলাম বুধবারে। 3 দিনের ডিফারেন্স হয়ে গেল। তাহলে এখন বলেন তো, যদি সৌদি আরবে যেদিন আরাফা সেদিনই যদি আমরা রোজা রাখি, এমনও তো পসিবিলিটি আছে অন্য কোনো দেশে ওই দিন ঈদ হইতে পারে কিনা? পারে কিনা? এই যে বার্ষিক গতির কারণে, চন্দ্রের গতির কারণে একদিন আগে পরে হইতে পারে। তাহলে ওই দেশে যদি ঈদ হয় আর আরাফার দিন হাজিরা হজ করতেছে, ওই দিনই আপনার দেশে ঈদ, তাহলে ঈদের দিন তো আপনার রোজা রাখা ওয়াজিব হচ্ছে, ঠিক কিনা? আর ঈদের দিনে রোজা রাখা সম্পূর্ণ রকমের হারাম। তো ওই দিন তো রোজা রাখতে পারবেন না। তাহলে ওই দেশের মানুষ কোন দিন রোজা রাখবে? ঈদের আগের দিন।
তাহলে আশা করা যায় কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখানে বিশ্বনবী ইয়মে আরাফা দ্বারা বুঝিয়েছেন জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ, অর্থাৎ ঈদের আগের দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই রোজাটা রাখবো কবে? আগামী রবিবারে। কি বারে রাখবো? রবিবারে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। রোজার ফজিলত তো বললাম, রোজার ফজিলত কি? এই রোজাটা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাআলা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিন রোজা রাখার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরাফার রোজা গেল। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে তাকবীরে তাশরিক। তারপরে গুরুত্বপূর্ণ কি? তাকবীরে তাশরিক। আপনারা সকলেই পারেন তো? তাকবীরে তাশরিক পারেন তো? দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে আমরা বাঙালিরা দিই। আবার অন্যান্য দেশে যাবেন, মধ্যপ্রাচ্যে, ওরা আল্লাহু আকবার 3 বার বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই যে তাকবীরে তাশরিক, এটা কিন্তু ওয়াজিব। এটা কি? ওয়াজিব প্রত্যেক নর নারীর জন্য। প্রত্যেক ফরজ নামাজের পরে 5 দিন, রবিবারে ফজর থেকে শুরু হবে, আগামী বৃহস্পতিবারে আসর পর্যন্ত এই তাকবীরটা চলতে থাকবে। মোট 23 ওয়াক্ত, 5 দিনে মোট 23 ওয়াক্ত। প্রত্যেকটা নামাজের শেষে এই তাকবীর দেওয়া সবার জন্য ওয়াজিব করেছেন কে? এই জন্য মনে যেন থাকে, রবিবার থেকে সকাল থেকেই, ফজর থেকে আমরা তাকবীরে তাশরিক উচ্চস্বরে জোরে দেওয়ার চেষ্টা করবে এবং সকলে শুরু করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তারপরে আসছে ঈদের দিন। ঈদের দিনে আমাদের কিছু কাজ আছে, কিছু সুন্নাহ আছে। ঈদের দিনের সুন্নাহ হচ্ছে, সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গোসল করব, ফজর নামাজ পড়ব। ঈদের দিনে কি করব? ফজর নামাজ জামাতে পড়ব। কোথায় পড়ব? জামাতে। অনেকেই চিন্তা করছে খাইছে, ফজর নামাজ আবার জামাতে, এ তো এক বিশাল বিপদ। এরকম আছে না নাই? ফজর নামাজ এটা তো সম্ভব না, অনেকের আছে না নাই? তো না, ফজর নামাজটা আপনার ঈদের দিন, অ্যাটলিস্ট ঈদের দিন জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ঈদের নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজটা কি? সুন্নতে মুআক্কাদা। আর ঈদের দিনের যে ফজর নামাজটা, ফরজ নামাজটা, ফজরের সময় যে নামাজটা পড়বেন, ওইটারে ফরজ করেছেন কে? তা আপনি ফরজটা ছেড়ে সুন্নতের জন্য লাফালাফি করবেন, এটা তো উচিত না। এই জন্য ফরজ নামাজটা সবাই পড়বো তো ইনশাল্লাহ। ফরজ নামাজটা আগে পড়বো, দেন তারপরে আমরা গোসল টোসল করবো, মেসওয়াক করব, তারপরে সুগন্ধি ব্যবহার করব। কারণ সুগন্ধিটা বিশ্বনবী অনেক পছন্দ করতেন এবং ব্যবহার করতেন, এবং সবাইকে নির্দেশ করতেন তোমরা সুগন্ধি ব্যবহার করো। এই জন্য কয়েকটি সুন্নত ছিল, সকল আম্বিয়া কেরাম সুন্নত গুলো পালন করতেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ উতুর, আতর ব্যবহার করা প্রত্যেকটা নবীর সুন্নত ছিল। সুবহানাল্লাহ পড়ে আতর ব্যবহার করব। তারপরে নরমালি আমরা গোসল করব। গোসল করে ঈদের সময় আমরা যে ভুলটা করি, বিশেষ করে কুরবানির ঈদে, আমরা নামাজে আসার আগে বাড়ি থেকে সেমাই বা কিছু খেয়ে ফেলি বা খেজুর খেয়ে নিই। হ্যাঁ, এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নত, অর্থাৎ ঈদের মাঠে আসার আগে আপনি কিছু খেয়ে আসবেন। কিন্তু ঈদুল আযহার সুন্নত হচ্ছে আপনি যে পশুটা কোরবানি করছেন, সেই পশু নামাজ কালাম পড়ে পশু কোরবানি করে ওই পশুর গোশত দিয়ে সকালের নাস্তা করা বা ব্রেকফাস্ট করা, এটাকে সুন্নত করেছেন কে? এইটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সুন্নতটা মনে থাকবে, মনে থাকে জন্য দরকার হলে আপনি রাত্রে একটু বেশি করে খেয়ে ঘুমাবেন, যাতে সকালে ক্ষুধা না লাগে। তাহলে ফজরের পরে আপনি সুন্নতগুলো পালন করে মসজিদে আসবেন। আর ঈদের নামাজ আমরা অনেক সময় দেরি করে ফেলি, 8টা, 8:30, 9টার দিকে না। ঈদের নামাজ, বিশেষ করে কুরবানি ঈদের নামাজ 7টার দিকে দিয়ে দিবেন, 6:30টার দিকে দিয়ে দিবেন, যত আর্লি নামাজটা পড়ে ফেলা যায়। সৌদি আরবে দেখলাম নিয়ম করছে, সূর্য ওঠার 15 মিনিটের মধ্যেই ঈদের নামাজ কমপ্লিট। সূর্য ওঠার 15 মিনিটের মধ্যে। তো আপনারা 6:30, 7টা বাজে দিবেন, ফজর নামাজ পড়ে বাড়িতে একটু রেস্ট করে দেন ফাইনালি ঈদের নামাজ পড়বেন, পড়ে গিয়ে কোরবানি দিয়ে তারপরে 7টা, 8টা বাজতে বাজতেই আপনার কোরবানির গোশত যেন রান্না হয়ে যায়। এটা ভালো হয় না? ভালো হয় কিনা? কিন্তু আমরা এটা না করে ফজর নামাজ পড়ে একটু ঘুমাই, ঘুমাইতে 8টা, 8:30, 9টা বাজে জামাত। এটা হওয়া উচিত না। ফজরের ঈদের জামাত যত দ্রুত কভার করে ফেলা যায়। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে কোরবানির বিষয় আসে। কোরবানিটা অনেক ইম্পর্টেন্ট।
ইসলাম আসলে প্রত্যেকটা বিধান সুন্দরভাবে দিয়েছেন। ইসলাম আসলে প্রত্যেকের কল্যাণ দেখেছেন।